না না, যে দল থেকে ওই চিঠিটা পোস্ট হয়েছে সেই দল থেকে তার আগে এটা বলা হয়েছিল যে মমতা ব্যানার্জির বাড়িতে খাটের তলায় 7,000 টাকা রয়েছে। সুতরাং প্রতিকূলের চিঠির থেকে সত্যি সত্যি চুরির টাকা মমতা ব্যানার্জির বাড়িতে থাকে কিনা সেটা বাংলার সাধারণ মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা মুখপাত্রদের কাছে আপনারা প্রশ্ন করেন না, আমাদের কাছে প্রশ্ন করছেন, বুঝলাম নীতি, নৈতিকতা, শৃঙ্খলার এক্সপেকটেশন সবাইকে বাদ দিয়ে আপনাদের একমাত্র আমাদের কাছেই আছে, এর জন্য আমরা গর্বিত। কিন্তু আমি এইটুকু বলছি যে প্রতিকূল আমাদের পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, ও একদম ছাত্রজীবন থেকে অসংখ্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করে এসছে। কেউ বলতে পারবে না যে ও সুখের সময় মানে সুবিধা পাওয়ার জন্য পার্টিতে এসছে। ওরা পার্টির হোল টাইমার হয়েছে যখন পার্টি ক্ষমতায় নেই, সরকারে নেই, ডায়মন্ড হারবারে ভয়ঙ্করভাবে পার্টি আক্রান্ত, সেই সময় পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছে, নিজে মার খেয়েছে, একবার মানে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি করতেও ওকে এমনভাবে মেরেছিল তৃণমূলের জীবন চলে যেতে পারতো, এই অবস্থায় মার খেয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পার্টির পক্ষে পালন করেছে। আজকের তারিখেও ডায়মন্ড হারবার গোটা পশ্চিমবাংলার মধ্যে অন্যতম সন্ত্রস্ত এলাকা, কেননা ওখানে বাংলার 1 নম্বর ক্রিমিনাল সেখানকার এমপি হয়ে বসে আছে। হ্যাঁ, সুতরাং এই সব কিছুর মধ্যে রাজনীতি করেছে। যে কোনো কারণেই হোক না কেন, যদি কোনো ভুল বোঝাবুঝি বা কোথাও যদি কোনো একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, তার জন্য এতদিন ধরে যে পার্টির সাথে আছে সে আমাদের শত্রু হয়ে যায় না। ডেফিনেটলি আমার মনে হয় পার্টির নেতৃত্ব কথা বলবে। যদি আমি এই সব কিছুই বলছি এই মানে এই যদিটাকে বলে, তার কারণটা হচ্ছে সত্যি সত্যি আমার কোনো জানার সুযোগও নেই এটা ঘটনা কি বৃত্তান্ত। সোশ্যাল মিডিয়াটা সেটি দেখেছি আমি, কিন্তু আপনি বলছেন যে প্রতিকূল সেটাকে অস্বীকার করেনি, যদিও আমি প্রতিকূল নাকি বলেছে এটা অস্বীকার, কিন্তু আমি প্রতিকূলকে এটা বলতে শুনিনি। আমি ওর একটা মাত্র বাইট আমি আজ সকাল থেকে দেখলাম, একটি পোর্টালে বলেছে, এবং তাকে যতবার এই প্রশ্নটা করা হচ্ছে, কল রেকর্ড শোনাবো, আমার কাছে আছে। হ্যাঁ আপনি শোনাতে, আমি আপনাকে অস্বীকার করছি না, আমি আপনাকে মিথ্যাবাদীও বলছি না, কিন্তু আমি এইটা বলছি আমি কি শুনেছি। সেখানে আমি প্রতিকূলকে বলতে শুনলাম, যতবার ওকে চিঠিটাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে ও একটাই উত্তর দিচ্ছে যে আমার পার্টির মধ্যেকার ব্যাপার, পার্টির মধ্যে আমার যা বলার বলবো, এটাকে নিয়ে বাইরে আলোচনা করার প্রয়োজন মনে করছি না। যদি না ও এটাকে, এবং বারবার করে আমার পার্টি বলছে, যতক্ষণ ও পার্টিকে নিজের পার্টি বলবে, কেন এটা আমি কেন এটা মনে করবো না? ও আমার কলিগ পার্টিতে, সবচেয়ে বড় কথা আমার খালি কলিগই না, ও আমার আগে রাজ্য কমিটি মেম্বার হয়েছে। আমি 2022 সালে রাজ্য কমিটি মেম্বার হয়েছি, প্রতিকূলরা 2019 সাল থেকে রাজ্য কমিটি মেম্বার।